আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যা সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, শিক্ষা সবার অধিকার, বাণিজ্যের পণ্য নয়। এই বাক্যটি আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি সম্পর্কে গভীর ভাবনায় ফেলে দেয়। আজকাল উচ্চ শিক্ষা শুধু একটি বাণিজ্যিক পণ্য হয়ে দাঁড়িয়েছে, যেখানে টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। হাজার টাকার আবেদন, ফ্রি, যাতায়াত ও টাকার খরচ, এই সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে একদিকে ভবিষ্যৎ গড়ার জন্য লড়াই, অন্যদিকে সেই লড়াই টাকার অঙ্কের সাথে যুক্ত হয়ে পড়েছে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, মেধার মূল্যায়ন নয়, বৈষম্যের দেয়াল টেনে দিচ্ছে এই ব্যবস্থা। অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থা মেধাকে মূল্যায়ন না করে শুধু আর্থিক সক্ষমতার উপর নির্ভর করেছে। তাহলে প্রশ্ন উঠেছে, উচ্চ শিক্ষা কি শুধু ধনীদের জন্যই? শুধু তাই নয়, তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তার মতে, আবেদন ফি কমানো এবং গুচ্ছ পদ্ধতি চালু রাখা উচিত, যাতে এটি আর্থিকভাবে সচ্ছল ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরি করতে পারে। এই সমস্যা আমাদের সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত একটি সুশৃঙ্খল এবং সততামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে অর্থের কারণে কোনো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সংকটে না পড়ে। এই স্ট্যাটাসটি আমাদের সকলকে ভাবিয়ে তোলে যে শিক্ষা আমাদের অধিকার, তা যদি আর্থিক সামর্থ্য অনুযায়ী বাছাই করা হয়, তবে কি সবার জন্য তা সমান সুযোগ সৃষ্টি করবে? অতএব সময় এসেছে আমাদের সমাজের এই বৈষম্য দূর করার জন্য একসঙ্গে কাজ করার, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী এবং তার মেধাদক্ষতার ভিত্তিতে উন্নতি করতে পারে, আর তা কোনো ধনী বা দরিদ্রতার ভিত্তিতে নয়। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।